প্রথমে তাইতে দারুন তাইতে মাদ্রাসা তোলাই না কারণ মেসা বইলে বুঝলি গুফাস হুনো বই তোলর মাত দুনিয়ায় খাবাইলে আল্লাহ মেসা বকল মাতই না রে বাসা আরে ভাই ইঞ্জিল ভালো হইলে আব্দুল্লাহ আদে যেটা খায় কিতাব অতদিনে সুবা ফাটাইলি তো সব বেমারের মূল খানি কারণ আপনার গ্যাস্ট্রিক কোন সময় যে সময় অতিরিক্ত লোড আপনার মধ্যে খাইতা আপনি একপা চাউলের ভাত খাইলিছেন আদা শেষ চাউলের ভাত খানির পাগল আইস্ত নেই দুনিয়ার সিদ্ধিত নেই খালি খান না দারুণ খানিয়া আমরা ব্যস্ত নে দুনিয়ায় চালাইছি না ও দেই ভাই দিতে ওনাই করে দিব না সুগার আল্লাহ বিন্দারে বাদি গলাটি কামারি আনো ভাই Akai Jiban Media. কিছু মানুষ সাময়িক পেটে ঠান্ডা করা লাগে চিরস্থায়ী ঠান্ডা নেই ভাত খাইলে খাই সকাল পর্যন্ত হয়তো একটু নিগাই থাকবো পেট আর ভাই বেজারকার কৃষকের মাতকা বাস্তবতা সত্য যেখানে অনস্বীকার আমি বাচ্চাটা খাই নিলাম গুছ দিয়া হোক মাছ দিয়া হোক আর ডাইল দিয়া হোক দুনিয়ার বালাটা দিয়ে যদি খাই সর্বোচ্চই খানির লাস্টিং 6 ঘন্টা 6 ঘন্টা মাত্রা না 6 ঘন্টা হকা 6 ঘন্টা 6 ঘন্টা বাদেই খাদ্য থাকে না এগুন ময়লা হইল মাতকা 6 ঘন্টা পর্যন্ত আপনার খাদ্য লাস্টিং পাওয়ার থাকে এর বাদে আরবার যে তার হৌ যে খালি হৌ মিস্টার খালি মাথেন না বুঝে ভাইয়া নদিয়া বইছে লাগবে বললে খুশি আগ্রহ হইও যখন বই গেছেন তার সামনে আইয়ুকা আর যারা খানির লাগি চিল্লাইরা মনে রাখবেন জান আমরাও খাইছি এলা কিছু মানুষ আমার লাগান থাকতে পারেন এখন আমরা খাইছি না এর অর্থ ইকাল নাই যে জীবন গেছে মাথই না এর অর্থ ইকাল নাই যে মনে হয় না হয় মরি গেছি মরি যাই না রিজক থাকলে আপনি একটু আগে হয়তো ডাক্কাইয়া খাই আল্লাহ আমরা শান্তিতেও খাবাই মাথেন না খানির পাগল আইস্ত নেই দুনিয়ার সিদ্ধিত নেই খালি খান না দারুণ খানিয়া আমরা ব্যস্ত নে দুনিয়ায় চালাইছি মনে মনে বেজারই না দারুণ খানিয়া আমরা ব্যস্ত নে দুনিয়ায় তো আনাইছি লিখান কেন হইলে জিও আমরা মা হাওয়ারে যদি শয়তানের যদি প্ররোচনা দিয়া যদি খাবাইতো না হযরত আদমরে যদি খাবাইতো না ও গাছের ফল গুনলাম গন্ধম ফল যদি খাইতা না ও দই ভাই দিতে ওনাই করে দিব না সুগার আল্লাহ বিন্দারে বাদি গলাটি কামারি আনো ভাই আয় আল্লাহ গেইটোর সামনে যারা খাড়া যদি বিনা দরকারে ইয়া তবে আমার ভাই তোর আইবার তৌফিক দাও আল্লাহ আইলেও তারে জান্নাতি হিসাবে কবুল করিও হুকার আর বিনা দরকারে যে খাড়া থাকে আর আইতে চাইও আইরা না তার সারা জীবন তুমি আল্লাহ খাড়া রাখিও আল্লাহ বিয়ার দিনও খাড়া থাকে আর বুঝে সময় তো হাজির খানি আইসতো না মানুষের লাগে আকর্ষণীয় বিষয় নাই নবী সকলের লগে খাওয়াকুর মানুষ সকলের একটা জো আছে আমি আমার মন্তনে কোনো কিচ্ছা হইয়ার না পৃথিবী বিখ্যাত হায়াওয়ানাতের উপরে যে কিতাব এখানের নাম হইল হায়াতুল হায়াওয়ান দয়া করে হোক নামটা কিতা কিতাবর বিশ্ববিখ্যাত কিতাব হায়াতুল হায়াওয়ান লেখককে আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ দুনিয়া বাসে একটা কিতাব দুনিয়ায় যত হায়াওয়ানাত আছে যত পশু পাখি আছে সব পশু পাখির আল্লাহর বান্দার বিশদ আলোচনা আনছেন এই কিতাবের মধ্যে সুবহানাল্লাহ এর মাঝে কোন পশুর দ্বারা কোন চিকিৎসা হয় কোন পশুর কিতা উপকার করে কোনটা উপকার করে কোনটার খাইসলতে মানুষের ফায়দা করে কোনটার খাইসলতে মানুষের ক্ষতি করে ইটাও বর্ণনা আনছেন জুড়ে কই সুবহানাল্লাহ লগইয়া কোন ফসল লগে কোন নবীর কিতাব ব্যবহার করছেন কোন ঘটনা ঘটছেন এমন কিছু ঘটনা সম্বলিত
আছে, কোন সাহাবী ওগুলোর বিষয় আসে পশু পাখির লোকে সম্বলিত আছে। জুড়ে কই সুবহানাল্লাহ। এটা আশা করি বুঝি লাইতে পারছেন। এখান কোনো বাজারি কোনো কিচ্ছার বই না, এখান হইল দুনিয়া বাসে একটা হায়ানাতের একটা কিতাব। আল্লামা দামিরি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে কই সুবহানাল্লাহ। ও কিতাবের মাঝে আনছেন হযরত ঈসা রাসূলুল্লাহ। আল্লাহ দেখেন আমি গুণটা নাই আশা নিল লাগি হইয়ার না, প্রকৃতপক্ষে খানিয়ে কিতা করে মানুষের ওখান বুঝানির সাথে আপনারা সাবধান বিষয়টা শুনলাম। বেজারই রাখছে খানি বাসার লাগি না মরার লাগি মাতুকা খানি বাসার লাগি, কিন্তু বহুত খানিয়ে মানুষের মারি দেয়। আপনি শিকার এই জমিনে আনা খাইয়া মানুষ মরছে খুব কম ইতিহাস আছে, কিন্তু খাইয়া অনেক মানুষ মরছে অহরহ ইতিহাস আছে। আজকে যে নত বেমার, সব বেমারের মূল কিতা মাত্রা না, সব বেমারের মূল খানি। কারণ আপনার গ্যাস্ট্রিক কোন সময়, যে সময় অতিরিক্ত লোড আপনার লোকে খাইতা আপনি খাওয়া চাউলের ভাত খাইলিছেন আদা শেখ চাউলের ভাত বুঝছেন না। এটা খানির উপরেও আমার নবীর নির্দেশনা আছে নি না নাই? মাতকা আমার নবীর লাইট আছে না নাই? খাইবা কিভাবে, কতটুকু খাইবা, কেনে খাইবা, খাইয়া কিতা করবা, খানিয়া আপনার কি ফায়দা দিব, খানির নিয়ত কিতা, খানির উদ্দেশ্য কিতা, খানির কারণ কিতা, আওখানায় নবী কইয়া গেছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। মনে থাকে জানো খানি খাইমু বাঁচার লাগি না মরার লাগি, কিন্তু বহুত খানিয়া মানুষের মারি নাই। খালি মারিলাই না, তার অস্তিত্বরে নষ্ট করি নাই। খালি অস্তিত্বরে নষ্ট করে না, তার জীবনের যথেষ্ট বড় এক ক্ষতি টানি টানি নেয়। আল্লাহর রাস্তায় আমার কথা দুঃখিত না জানো, কোনো ভাই মনে করতে পারে মনে করে আজকুর খানির ধাক্কা ধাক্কি দেখি আমি মাতি আর জি না। মূলত এই বিষয়টা বুঝল খানি এমন একটা বিষয় যে একটা আল্লাহ আমরা রিজেক হিসাবে দিছে নিগুন আমরা খাইতাম, কিন্তু খানির একটা নিয়ম আছে। দয়া করে খানির একটা নিয়ম মতো আপনি খাইবা, খালি আপনি সুস্থ থাকতা নাই, সুস্থ থাকবা, এনার্জিও ফিট হইব। ই খানিয়া আপনার আল্লাহর গুলামির দিকে আগাইয়া আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাইব। বড় করে হোক সুবহানাল্লাহ। যদি নবীর তরিকা চালিয়ে আপনি শয়তানের নিয়মে খাওয়া শুরু করে, ই খানিয়া আপনার ক্ষতি করব। এনার্জি তো হইতেও নাই, বরং শারীরিক ক্ষতি আনবো, দুর্বলতা আনবো, অসুস্থতা আনবো, পেরেশানি বাড়াইব, রোগ বালাই আইব, দুনিয়ার জিল্লতি, পরকালে জিল্লতি, না ইবাদতি করা যাইব, না আল্লাহর গুলামি করা যাইব। আখের শেষ পর্যন্ত খানির কারণে জাহান্নামী দুনিয়ায় চলে বিদায় নেওয়া যাবে। নাউজুবিল্লাহ। এটা বুঝি আমরা খাইতাম হইব, দয়া করে হোক কিতা করতাম হইব। আল্লাহ ইগান ইগা কত আনলে মনে করে ধাক্কা ধাক্কা মেসাবার রাগ উঠে গেছে। জি না, আমার ইলাকাগুলো রাগ উঠছে না, তবে আইচ্ছে হিসাবে বিষয়টা মাতি নাই। হযরত ঈসা রাসূলুল্লাহ আল্লাহর এক পয়গাম্বর, দয়া করে হোক আল্লাহর এক নবী। হযরত ঈসা নবী, আল্লাহর নবী ঈসা নবীর আল্লাহর জন্মটা দিছিলা ব্যতিক্রম। সুবহানাল্লাহ। মা বাপ ছাড়া একদম তুমি বানাইলাই নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই গরেতে। আজব কুদরত তোমার, আজব কুদরত তোমার, বুঝিতে পারি না দান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আল্লাহর শান বুঝা বড় দায়। বাবা ছাড়া একজন আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, ইনকে হক্কা হযরত ঈসা রূহুল্লাহ। জবান গুলিয়া হক্কা হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা নবীর আল্লাহ বাপ ছাড়া দুনিয়ায় জমিনে পাঠাইছে। যে সময় দুনিয়ায় জমিনে তাইন তান মার পেতনে জমিনে তসি মানছে, এক পর্যায়ে যখন তার মায় লুকালয়ে মানুষ সমাজে যখন তান্ডে লইয়া আইসলা, তান মানছে তান মারে দোষারোপ করছিল যে তুমি তো ভালো মানুষের লইয়া তুমি এই নেককার জন্য কাজ করলাই, পুরুষের লোকে তোমার বিয়া শাদী হইল না, তুমি একটা সন্তান জন্ম লইলা, নিশ্চয় তুমি খারাপ মহিলা। তখন কুর জমানা রোজার নিয়ম আছে, রোজা রাখলে মাথা নিষেধ।
মাত বুঝছেন কিনা জানি উম্মতে মুহাম্মদির লাগি রোজা রাখিয়া মাথা নিষেধ নেই মাথা নাই উম্মতে মুহাম্মদির লাগি রোজা রাখিয়া মাথার সুযোগ আছে না নাই সেনে লেখটা আল্লাহর খাস দয়া নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ এই সুযোগ আমরা দান করছে বড় করে কইতা নাই সুবহানাল্লাহ নবীজির ইজ্জতে আল্লাহ আমরা রোজা রাখিয়া মাথার সুযোগ দিছে অন্য নবীর উম্মত বিশেষ করে ঈসা আলাইহিস সালামের জমানাত মানুষের রোজা রাখলে জেলা হানিফানি নিষেধ আল্লাহ কথা খাওয়াও নিষেধ মাতলে রোজা ভঙ্গ করছে তখন হযরত মরিয়ম রে জিজ্ঞাসা করলেন তুমি তো ভালো মানুষের বলি হইয়া তুমি এখানে একটা ছেলে জন্ম দিলাইলা পুরুষ নাই স্বামী ছাড়া জন্ম দিলা নিশ্চয় তুমি খারাপ তারা যখন এই প্রশ্নটা করছে তখন আল্লাহর বান্দে ইশারা দিয়া কইছে আমি রোজা রাখছি আমি রোজা রাখছি আমি তোমাদের প্রশ্নের জবাব দিতাম না কিছু জিজ্ঞাসাই হয় এই কুলোর শিশুরে জিজ্ঞাও বাচ্চার বাদী ইশারা দিছে তখন ঈসা নবী মাত্র 14 জন্ম নিছেন ও শিশু নবী ঈসা আলাইহিস সালামের জবাব দিছে আমার মা খারাপ নাই আমি কোনো অবৈধ সন্তান নাই আমি হইলাম আল্লাহর বান্দা আল্লাহর প্রেরিত নবী না বাবা এর জুড়ে হইছে সুবহানাল্লাহ এই নবীরে আল্লাহ বিশেষ একটা মুজিজা দিছিলা একটা কিতাব যখন তাই ইচ্ছা করতা পাখি বানাইতা মাটি দিয়া কথা বুঝুন না মাটি দিয়া পাখি বানাইতা মাটি দিয়া কোনো পাখি বানাইয়া কুম বিসমিল্লাহ কইয়া ফু দিতা সাথে সাথে পাখিটা প্রাণ পাইয়া উড়িয়া যাইত জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ যখন ঈসা নবী কোন কবরস্থানের খান্দাত গিয়া কোন মাইয়িতার সামনে গিয়া কইতা কুম বিসমিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও সাথে সাথে যত বছরের পুরানা কবরস্থান হয় না কেন সাথে সাথে কবরস্থানের মাইয়িতার জিন্দা হইয়া নবী ঈসা আলাইহিস সালামকে সালাম জানাইতা বড় করে হুকা সুবহানাল্লাহ জলিলুল কদর একজন পয়গম্বর ঈসা রূহুল্লাহ একদিন ঈসা নবীর লোক ধরিছে এক বেটায় হায়াতুল হায়ানের মাঝে বইদার ভাই বই খাইয়াইছে আল্লাহ ঠান্ডা হইছে তো ওইছে বাবা ওইছে খাইতে দুনিয়াতে আইছে তো খাইবারে সময় তো আদরি আমরা ফিসে খেরাম মাতে বাবা এরারে হয় মাহফিল আর না নাইলে হয় আরবার খানি জিত খুব ভালো বলে হাই আমার ভাই হয় বন্ধু ঈসা আলাইহিস সালামের লোক ধরিলাইছে পেটুক মারিস পেটর দেওয়াল তার উদ্দেশ্য এই আল্লাহর পয়গম্বর ইন লোক ধরলে অন্তত কে খাওয়া যায় এর লোক ধরলে অন্তত কে কিতাব করা দেয় খোকা কিতাব করা দেয় দেখুন জানো কিছু কিছু মানুষের নেশা বকলে টার্গেট করে যদি এর লোকে থাকতাম করতাম মোটামুটি খাইতাম বললাম হায় নেশা বললে খাইন ভালো না মাত্র বহুত মানুষে মনে মনে করে যে মেসা বই গেলে খালি লিল্লা খাইতে খাইতে দান যাই কত বেদাইতে দান দুটাইন ধরে মাদ্রাসা তোলাই না কারণ মেসা বইলে বুঝলি গুফাস হুন বই তোলর মাত দুনিয়ায় খাবাইলে আল্লাহ মেসা বকল মাত্র না রে বাসা আরে ভাই ইঞ্জিল ভালো হইলে আব্দুল্লাহ হাতে যেটা খায় কিতাব অতদিনে সুফা ফাটাইলি তো কিন্তু না আপনি খানির সিস্টেমে খাইতে হইল খানির নবীদের সুন্নত মোতাবেক খাইতে সুবহানাল্লাহ যে নবীর সুন্নতরে ফলো করে খাইবা এন্ডে আল্লাহ সুস্থ শরীরে জমিন রাখবো সুবহানাল্লাহ আমি আগে কইছি সব বেমারের মূল হইল খানি একটু পরে আমি আই বেটা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের লোক ধরার বাদে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সফরে বারিশ মনে করো তো আপনার এলাকার নাম হইল সান্দাইর ভাড়া মাথই না গোয়ালা বাজার সান্দাইর ভাড়া যাইতা মনে করো তো হবি বাস্তবতার খাতিরে উদাহরণ ঈসা নবীর লোক ধরেছে সফর আল্লাহ নবীর লোকে আছে 3টা রুটি 3টা দীর্ঘ পথ পাওয়া গেছে
এক জায়গাতে একটা গাছের ছায়ার নিচে সফর বিরতি করছে, কিছু সময় লাগি বিশ্রামর লাগি অবস্থান করিয়া কইলার এক কাম কর, আমার গাড়িটুকু খুললো, আমরা খাইতাম সেটা খাইতাম। ও গাড়িটুকটা খোলার বাদে বার করিয়া দেখো রুটি তো তিনখান আছে, কইলা বা তুমি একটা খাও আর আমি একটা খাই, আর একগু বাং দিয়া তুই দিই মাতুজরানি। তবে তো সফর শুরু হয়েছে, কিছু জায়গা আইছি, আরো বহুত জায়গা সামনে হয়েছে। দুইজনে দুইটা খাইয়া রুটি একটা গাঁঠিত বান্ধিয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ঘুমাই গেছে, আর হে বেটা একটা খাইয়া তার পেট ভরছে। আর নিয়ে তো আইছে লেরে হুগুতাল দিয়ে খাইতাম তো কিছুটা জ্বালা মিঠি মাতুজরানি। আল্লাহ নবী ঘুমাইছে, আর হে যেমনে দেখছে তাই ঘুমাইছে, এ গাইড খুলিয়া আর বার রুটিও বাল্লা করে খাইয়া পুরা টাইট হইয়া হে লোকে ঘুম। বহু সময় বাদে ঘুম ভাঙছে, আর বার সফর শুরু হয়েছে। আরো বহুত জায়গা যাওয়ার বাদে হইলার আর বার বই গাইড খুলল, গাইড খুলছে, কুলার বাদে হইন বেটা রুটি একটা আছে বলে জোর আছে, রুটি দেখি না হুজুর আমি হইতাম আসুন না জানো খাল লগে মিশা মাতের একজন পয়গাম্বর মাতই না। আল্লাহ নবী জিগালে ওটা রুটি কই, হুজুর আমি কইতাম না, সত্যি করে করে মা তুই খাইছে, তুই কজি না হুজুর আমি খাইছি, সত্যি করে তুই খাইছ, হুজুর আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি রুটি খাইছি, নাউজুবিল্লাহ কইতাম। আল্লাহ যে ভাই এইটা মানুষ নি না আর কিছু দেখা ওই বাক্কা মানুষ, আল্লাহ যে ভাই আমি খাড়া আছে ও তারে বইবার তৌফিক দাও। আল্লাহ যেরা মনে গেইটোর সামনে খাড়া আছে এরার মাহফিল খানা হাজিরি দেওয়ার তৌফিক দাও। যদি এরা এই হাজির হয়ে যায়, এরার মনে যত নেক আশা আছে আল্লাহ তারার মৌতর আগে নেক আশারে পূরণ করিবে হোক আমিন। আল্লাহ আমি না খানে যদি তা খাড়া থাকেন তো তারা সারা জীবন খাড়া রাখি, ওই মনে করিলে হারা হোক আর নাইলে হোক আর নাইলে যা বেজার হইলাম। আল্লাহ নবী হইলার কিতাব বলে যে আমি কসম খাইয়া কইয়ার আমি রুটি হোক আমি রুটি খাইছি না। ওই সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের দেখো হরিণীর বাচ্চা জঙ্গল তো নেবার, আল্লাহর পয়গম্বরে হরিণীর বাচ্চারে ইশারা দিছে, হরিণী নবী ওগুলোর ভাষা বুঝেনি, পশু পাখি মাত্তা না পশু পাখি নবী ওগুলোর ভাষা বুঝেনি, সাহাবী ওগুলোর ভাষা বুঝেনি, ওলি আল্লাহর ভাষা বুঝেনি, বুঝিয়া কথা বুঝেনি। ও কিতাব হায়াতুল হাইওয়ান আল্লামা দামিরি রহমতুল্লাহ আলাইহি সিংহর বর্ণনা আমি আগে বলছি যে এই কিতাব হইল হাইওয়ানাতর উপরে, বাঘ, শিয়াল, কুকুর, মেকুর, বিলাই, সিংহ, খরগোশ, সাপ, বিচ্ছু, পিঁপড়া, দুনিয়ার যত হাইওয়ানাত আছে এরার নিয়ে আল্লাহর বান্দায় এটা কিতাব লেখছেন। ও কিতাবর সিংহর আলোচনাত আনছেন আমার নবীজির এক প্রিয় সাহাবীর এক ঘটনা। হাইওয়ান সিংহর মতো একটা হিংস্র প্রাণীর লগে নবীর সাহাবী কথা হয়েছে না, জুড়ে হইতা না সুবহানাল্লাহ। সিংহর লগে আল্লাহ নবীর সাহাবী কথা দুঃখ লাগে। নবী হলে পশু পাখির লোকে কথা হয়েছে, নবীর সাহাবী হলে পশু পাখির লোকে কথা হয়েছে, ওলি আল্লাহ হলে পশু পাখির লোকে কথা হয়েছে। ই আকীদা বিশ্বাস আমরা আছে না নাই? নবীর বেলায় যদি এই ঘটনাগুলা ওইয়া থাকে এগুলারে হওয়া হয় মুআজিজা। দয়া করে হোক নবী ওগুলার বেলায় যদি এমন ঘটনা ওইয়া থাকে এগুলারে কি হয়? দয়া করে হোক কি তা হয়? ওলি আল্লাহর ব্যাপারে যদি ওলি আল্লাহর মাধ্যমে যদি এমন ঘটনা ঘটে তাইলে এগুলারে হয় কারামত। আল্লাহর রাস্তা হোক এগুলারে কি তা হয়? আমরা নবীর লগে পশু পাখিয়ে কথা হয়েছে, আমরা নবীর লগে উট নিয়ে কথা হয়েছে, আমরা নবীর লগে সাফে কথা হয়েছে,
আমরা নবীর লগে ফাঁকিয়ে কথা হইছে, আমরা নবীর লগে একেবারে নিষ্প্রাণ জিনিস পাথরে আমার নবীর লগে কথা হইছে। বড় করে কথা সুবহানাল্লাহ। এগুলা তো ভাই বানাইল কোন কিচ্ছার বইয়ের কথা নাই, এগুন সিরাতুন নবী, নবীর জীবনীর মাঝে আছে। জুড়ে কই সুবহানাল্লাহ। হরিণ নিয়ে খালি কথা কইছে না, নবীর গেস্তলে সাহায্য হইছে। উঠে খালি কথা কইছে না, নবীর গেছে তার মালিকের বিরুদ্ধে বিচার। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীরে চিনছেন না চিনছে না? মাত্তা না চিনছে নি? চিনছে। নবীর সাহাবীর লগে সিংহ কথা কইছে। কি জাত কথা কইছে বর্ণনা করেন যে এই সাহাবী তান কাফেলার তনে, অর্থাৎ নবীর সাহাবী আল্লাহর কাফেলার তনে বিশেষ এক কারণে তাই আলাদা হয়ে গেছলা, একলা হয়ে গেছে। একলা হয়ে গেছে। যে সময় তাই একলা পড়ে গেছলা, মনে করো এই কাফেলা আসিল গোয়ালা বাজার এখানে বন আইতো আপনার সান্দাইর বেড়া, এই সান্দাইর বেড়া তাইতে গিয়া এই কাফেলা আইচন তাই একলা পড়ে গেছে। এখন এই যে রাস্তা বাজি আইতো, একটু হইল জঙ্গল, একটু হইল পাহাড়ি রাস্তা, হিংস্র জানোয়ারের বসবাস আছে এই রাস্তা। কিছু জায়গা আর বাদে দেখো একটা সিংহ তার মুখে তাক করিয়া বইতেছে, অর্থাৎ তান্ডে দেখিয়া সিংহ খাইবার লাগি রেডি হইয়া বইতেছে। আল্লামা দমিরি আনছে এই সাহাবী যেমনে দেখছো সিংহ একেবারে তান্ডে খাওয়ার লাগি রেডি হয়ে গেছে। সিংহর আত্মনে বা বাঘর আত্মনে দৌড়িয়া ফালানি সম্ভব নেই। মাতকা এটা কুত্তার লোকেও তো জুইতে আমরা লাগান মানুষের দৌড়িয়া ভাবতো না, মাতো না যাব। আর সিংহ বা বাঘ হইলে তো কঠিন। যে সময় দেখছো এই সিংহর আত্মনে আর ফিসকি দাম বাড়তাম না, তখন নিজরে নিজে সাহস সঞ্চয় করিয়া এই সিংহর উদ্দেশ্যে সিংহর বাদি তাকাইয়া আল্লাহ রসুলের সাহাবী সাথে সাথে সিংহর উদ্দেশ্য করিয়া কথা হওয়া শুরু করছে। না সিংহ তুমি চিনো আমি তো। সুবহানাল্লাহ। আরে ভাই আব্দুল্লাহ দে কুত্তারে মাথানি সম্ভব না। আইজ ফুলতলি সাবর ড্রাইভার বেলাল ভাই জিন্দা আছেন এখনো দুনিয়ায়। যে ফুলতলি সাবর ড্রাইভিং বেটা নিজের চোখে দেখছে আল্লাহর ওলিয়ে বাঘর ফিট আতাইয়া দিছেন, বাঘ আগলো জঙ্গলে ঢুকিয়ে গেছে। শাহজালালের জীবনী এখনো গিয়া বার করিয়া দেখিলাই দরগাগে টামাইতে আর তোর বাম দিকে মুসলিম সাহিত্য পরিষদ আছে, বড় এক লাইব্রেরি আছে দুতলা। অন্য হামাইয়া গিয়া ইবনে বতুতার সফরনামা বার করিয়া দেখিও যে শাহজালাল 13 বছর বয়সে কিভাবে বাঘর বিচার করিয়া এসে। ওই একটু কষ্ট করিয়া মাত্র 1000 টাকা যাইব বগুড়ার যাইব। হযরত শাহ সুলতান বলখির মাজার জিয়ারত করি একটু তার জীবনী আত্মলইয়া পড়িও কিভাবে জঙ্গলের দেশ, কিভাবে পাহাড়ি এলাকা, ওই ইরানের বলখর সমুদ্রের পার পাহাড়ের ভিতরে চিল্লা দেওয়া তাসলা, জিকির করা তাসলা, অন্তনে কিভাবে একটা মাছের পিঠে সোয়ার হইয়া এই জমিনে আইয়া ইসলামের প্রচার করে গেছে। আরে বাবা এটা কোনো বানাইল কিচ্ছা না। একটু কষ্ট করি চট্টগ্রাম যাইয়ে শাহ আমানত রহমতুল্লাহ জিয়ারত করিয়া তার জীবনে এখানে একটু দেখতে এক সাধারণ পিয়ন বেটা হিসাবে মানুষে তান্ডে চিনত, কিন্তু কিভাবে এই জমিনের মাঝে সমুদ্রের উপরে দিয়া মানুষকে দিয়া সফর করছেন। সুবহানাল্লাহ। হযরত শাহ বদরের মাজার হইলে চট্টগ্রাম, আরবের জমিন তনে পাথরের পিঠে সোয়ার হইয়া আইয়া এই জমিনে ইসলাম প্রচার করছে। গত 2 মাস আগে গেছিলাম মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তনে 250 কিলোমিটার দূরে মালাক্কা একটা এরিয়া আছে, সমুদ্র। সমুদ্রের মাঝে একটা দ্বীপ আছে, বাংলাদেশের জেলা সেন্ট মার্টিন দ্বীপ আছে, ঠিক এই জায়গাতে একটা দ্বীপ আছে। আমি আমার ভাই মৌলানা মুফতি বেলাল সাহেব আসলাম, আমরা গেছি। যাওয়ার বাদে আমার মূল উদ্দেশ্য হইল, আমরা স্পিড বোটে গেছি, প্রায় 24-25 মিনিট সময় লাগছে। যাওয়ার বাদে মূল উদ্দেশ্য হইল কিতার লাগি গেলাম, সমুদ্র একটা দ্বীপ। আমার জীবনে আমি বহুত দেশ ঘুরাইছি, কিন্তু এত বড় পাথর আমি কোন উদ্দেশ্য দেখছি না। একটা পাথর এত বড় হইতে পারে, অসংখ্য পাথর হল সেই সমুদ্রের দ্বীপের খান্দাবাদ দ্বীপ আলাইল আছে, দেখলে বোঝা যায় একটা বিল্ডিং। সেই দ্বীপের মাঝে
আমার নবীজির একজন বংশধর সাইয়েদনা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18তম একজন পুরুষ আল্লাহর ওলির মাজার আছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। আইস্তনে শত শত বছর আগে এই জমিনে কিভাবে ইসলাম প্রচার হচ্ছে একটু হিসাব মিলাইয়া চিন্তা করে দেখুন। আমরা আল্লাহর মানুষের একটা কুত্তারে মাতাইবার সুযোগ নাই, একটা বিলাইরে মাতাইবার সুযোগ নাই। তাই বলিয়া কি ভুলতলি সাবরে আল্লাহ যে ক্ষমতা দিছে ইচ্ছা নিয়ে আমার চিন্তা করিয়া হুট করিয়া উড়াইবার সুযোগ নাই। বদরপুরি সাবরে যে ক্ষমতা দিছে হুট করিয়া উড়াইবার সুযোগ নাই। কেরামত আলী হাফিজ আহমদ জনপুরি সাবরে আল্লাহ যে ক্ষমতা দিছে, কেরামত আলী জনপুরি সাবরে, সৈয়দ আহমদ শহীদ দেহলভি সাবরে, আব্দুল আজিজ মাহদিসে দেহলভি সাবরে, আব্দুল হক মাহদিসে দেহলভি সাবরে, এই আল্লাহর ওলি হকলরে আল্লাহ যে ক্ষমতা দিছে এগুলারে খোয়া হয় কারামত। দয়া করে হকা এগুলারে কিতা খোয়া হয়, জোরে হকা কিতা খোয়া হয় কারামত। এরার লগে পশু বাকিয়ে কথা হয়েছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবিয়ে সিংহর উদ্দেশ্যে মানে সিংহ তুমি আমার চিননি, আমি আর কেউ নাই, আমি মদিনার নূরে মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের একজন গোলাম। না বড় করে হইতে সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালার একজন গোলাম। হে সিংহ, তুমি যদি আমারে খাইলিবার ইচ্ছা করো, তুমি যদি মনে করো যে আমারে খাইলিতে পারবা, তবে জানিয়া রাখিও আমারে বিনা অপরাধে খেলে তুমি খাইলাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কুন্ত নবীর সামনে জবাব তোমারে দেওয়া লাগবে। এই কথাখান যখন সিংহর সামনে আল্লাহ নবীর সাহাবিয়ে রাখেন, দুইটা বর্ণনা আনো। এক বর্ণনা নয়, সিংহ ইশারা দেয়, লেজ দিয়া ইশারা দিয়া বুঝায় আমি আপনাকে চিনছি না, আপনার লগে আমি বেয়াদবি করছি না, চিনি আপনার লগে আমি এইভাবে ইচ্ছা করছি। ওখানে নবীর সাহাবী আমি আল্লাহর সাক্ষী রাখিয়া হইয়ার আমি আপনার কোনো ক্ষতি করতাম না, হয় আপনি আমার পিঠি দুটকা না হয় আমার অনুসরণ করক্কা, আমি আমার জিম্মায় আমার দায়িত্বে আমি নিয়া আপনার কাফেলার কাছে নিয়ে আমি আমার দায়িত্বে নিয়ে পৌঁছে গেছি। খালি দিমু না হযরত সাহাবারে আল্লাহ রাসূলের সাহাবীরে এই সিংহটা নিয়ে একেবারে তান কাফেলার লগে নিয়ে পৌঁছাইয়া দিয়া আইছে। মাতলান বুঝাইতে পারছি। তাইলে এই নবী সাহাবী, দয়া করে হুকাইন নবীর সাহাবী, নবীর সাহাবী। আর হেই নইলা আল্লাহর এক পয়গম্বর, আল্লাহর এক নবী হযরত ঈসা রূহুল্লাহ, তার লগে আল্লাহর বান্দা নবী, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যখন হরিণীর বাচ্চারে ইশারা দিছে, খেয়াল আছে না কথা না বলি গেছো, হরিণীর বাচ্চারে ইশারা দিছে, হরিণীর বাচ্চা খান্দাত হয়েছে, জবা করছে আল্লাহর হুকুমে, হরিণীর বাচ্চার গুস্তরে ফাঁকাইছে, অর্থাৎ রান্না করছে। রান্না করার বাদে ইচ্ছা মতো তাইন এবং ও মানুষটা শরীক হইয়া হরিণীর গুস্ত খাইছে। হরিণীর গুস্ত খাওয়ার বাদে যে হাড্ডি গুড্ডি গুলা আছে ওগুলার এক জায়গায় জমা করে রয়েছে। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ হরিণীর হাড্ডির বাদে ইশারা দিয়া কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, সাথে সাথে আবার আগের মতো একটা পূর্ণ হরিণী হইয়া জিন্দা হয়ে গেছে। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। এই মানুষটা খান্দাত মাথই না, এই মানুষটা খান্দাত কইলা রে বা আশা করি আমার রুটিটা খেয়ে খাইছে। ও যে আল্লাহ হরিণীর গুস্ত খাবাইয়া হরিণীর হাড্ডিতনে আরবার আল্লাহ হরিণী পয়দা করতে পারছে, ও আল্লাহর নামে কসম খাইয়া বসাই তুই আমার রুটিটা খেয়ে খাইছে। আমি খাইছি। কত বড় বেকুফ হইলে এমন কইলে ফেট, দারুণ ফেট, হায় রে ফেট মাতই না, হায় রে হায় 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 রে তেলা তেলা, ঠিক না হলি? অথচ এই খালিয়ে যাইব 6 ঘন্টা, মাত্রা না 6 ঘন্টা, মাত্র 6 ঘন্টা, একেবারে দুনিয়ার বাল্লা খাইলা রে ভাই। 6-7 ঘন্টা বাদে এইগুলো শেষ, আর কিচ্ছু রয়েছে না। ইঞ্জিল বাল্লা হইলে 6 আগেও খাম বাট্টু বাট্টু,
মাছ বুঝাইতে পারছি আমার মাথে রাগ করে না আমার ভাই এখন হযরত ঈসা রূহুল্লাহ কইলা আল্লাহর গোলাম তুই তো আমার রুটি খাইছত না বলে জিনা রুটি খাইছি না লেতে কাম হো সামান্য বালু দোলা হর মনে মনে হইরে বালু খিতার লাগিবি না যেগুন খাবাইছিল উদ্ধার হইল সামান্য বালু জমা কর আল্লাহর বান্দা এই পেটুক মানুষটা বালু জমা করে একটা ডিফি বানাই দিছে বালুর আল্লাহর নবী উঠিয়া কইন বালুর উপরে হাত রাখিয়া কইন আল্লাহর হুকুমে এই বালুগুলা এই মুহূর্তে সোনা বনি যাইব যেমনে খালি আল্লাহর নবী এই দোয়াটা করছেন সাথে সাথে সারাটা বালুর ডিফিটা সোনায় পরিণত হয়ে গেছে আল্লাহর নবী কইছে না মুস্তাজাবুদ দাওয়া নবী হল্লার দোয়া আল্লাহর দরবার তুমি ফিরে আল্লাহর পয়গম্বরের সাথে দোয়ার সাথে সাথে বালুর ডিবিটা যখন সোনায় পরিণত হয়ে গেছে আল্লাহর নবী উঠিয়া বললেন বেটা ও বালুর ডিবিরে 3 ভাগ কর কয় ভাগ মাত্তা না কয় ভাগ 3 ভাগ কয় হুজুর 3 ভাগ কয় 3 ভাগ কেন কই হুজুর আপনি আর আমি দুইজন তো 3 ভাগ লেখো 3 ভাগ 3 ভাগ যখন হইছে তখন আল্লাহর নবী কইন তোর 1 ভাগ আমার 1 ভাগ আর আমার রুটি গুলে দেখাইছে আমার রুটি গুলে খাইছে ও গুরে 1 ভাগ অতই তো কসম কিরা করছে মাত্র নামাজ আচ্ছা এই মানুষ কিন্তু আমরা মুসলমান ভাই নিজেরা গেইটা রাখছি আল্লাহ অন্য ধর্মের মানুষ হইলো আইলো রে ভাই কোনো অসুবিধা নাই আর ওয়াজের মাহফিল নাই শোনাবাই না আইলো না অসুবিধা নাই হিন্দু ধর্ম না আরো কোনো ধর্ম থাকলো দিনী মাহফিল আইলে আমরা ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই আহলান সাহলান জানাই থ্যাংক ইউ ওকে ভাই সপ্তাহ হইল শোনাবাই ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি একটু মোহাম্মতে জুড়ে শুরু করি আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ কে কইলা বেটা আমার 1 ভাগ তোর 1 ভাগ আর আমার রুটি গুজে গিয়ে খাইছে হুজুর 1 ভাগ এখন খালি মুরা এ কি তাইছে কি লাখ আচ্ছা বেহায়া আমি রতে ওটা শোনাতা খাইছি মাথা না না আল্লাহ যে ভাইয়ের খাড়া ছিল ভাই ওই দোয়া করো আল্লাহ যদি কিন্তু আবিয়াতি হলে তাহলে সুন্দর হয়ে যেত আমি বেয়াতি শুনলে ভাই রুইছে আল্লাহ যদি তার লন্ডন আমেরিকা জীবন নিয়ে তার নিয়ে ফুসে গেছে হোক আমি আল্লাহ যেগুন যাইতে তার নেক আশা ফুজাই হোক আমি মাশাআল্লাহ দোকা আস্তে আস্তে এখন রাত 9টাই না রাত 2টা কয়টা লাগে নু রাত 9টা হয়ে গেছে
মাশাআল্লাহ মাঠে বুঝা তো নাই রাইট নয় তো মাঠে না গেলে মাশাআল্লাহ এর দেউদেন যারা খানিত আছে আপনারা খাক্কা আল্লাহ আমরা রান্না খাবাই ওই বহুত তাকওয়া না কিতা চাও এবার আতুলিয়া কোকে ঠিক আছে রে নারে তাকবীর না বাবা এনে বাতা জুরে একটা তাকবীর নারে তাকবীর ওইছে না এই আওয়াজ মনে যাইতো না আমরা আওয়াজ আল্লাহর আরশে আজিমে যাইতো আরশে আজিমে যাইতো এবার জুরে জুরে নারে তাকবীর নারে রিসালাত সন্দাই বড়া ফাজিল মাদ্রাসা ওয়াজ মাহফিল যেখানে ওলি আউলিয়া যেখানে কুরআন সুন্নাহ যেখানে মাটিয়া উরুস যেখানে আল্লাহ বাসাই কি হাত দেখ দিছে গাড়ি উঠাইয়া হল মাটিয়া উরুস যেন আপনারা আসেনি বিরাতুলিয়া দেখা আসেনি গায়লু তো আসেনি হ্যাপি বার্থডে আসেনি হ্যাপি ভ্যালেন্টাইন আসেনি 31 নাইট আল্লাহ বাস শুকরিয়া আল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া আমরা প্রিন্সিপাল হুজুর আমরা হুজুর মহোদয়ের কদম আমরা অনুরোধ করুন একবার আপকা আমরা পরিবেশ আল্লাহ এত সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ কইলা আর যারা খানিত আছেন আল্লাহ তাআলারে দেবার আইতে আল্লাহ আল্লাহ বাবা ইয়া বহুত ভালো আছে আলহামদুলিল্লাহ কইলা হাই রে চেয়ারম্যান সাহেব আল্লাহ সম্মানী মানুষ সিল্লাই হাই ঠিক মার মেম্বার সাহেব একজন গান নিয়ে এসে ফেন চালিয়েও ঠান্ডা হয়েছে কি জাত লাটিয়া উরুস হইছে আল্লাহ